প্রপার রেওয়াবিলে অন্তর্ভুক্ত হয় না। তার মধ্যে প্রথম যেটা বলছিলাম, চলতি সম্পদ এক এক অথবা প্রারম্ভিক থাকলে রেওয়াবিলে অন্তর্ভুক্ত হবে না। 2 নম্বর চলতি দায় এক এক অথবা প্রারম্ভিক লেখা থাকলে রেওয়াবিলে অন্তর্ভুক্ত হবে না। 3 নম্বর যেটা বলছিলাম সেটা সমাপনী মজুতপূর্ণ রেওয়াবিলে অন্তর্ভুক্ত হবে না। 4 নম্বর হলো সম্ভাব্য কোনো লেখার পাশে যদি লেখা থাকে সেটারও আমি অন্তর্ভুক্ত হবে না। তো সেই অনুযায়ী এই যে সমাপনী মজুতপূর্ণ এটা রেওয়াবিলে অন্তর্ভুক্ত হবে না। তারপর আসো ঋণ। ঋণ হলো 15,000 টাকা। আমরা জানি ঋণ হলো দীর্ঘমেয়াদী দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায়, এখানে দায় হলো ক্রেডিটে। তাহলে আমরা লিখি 2 নাম্বার ঋণ ক্রেডিটে কত টাকা? 15,000 টাকা। 3 নাম্বার এন্ট্রি বিক্রয়। আমরা জানি বিক্রয়টা আয়, তাহলে আয় কোথায় বসে? আয় ক্রেডিটে বসে। 4 নাম্বার বিক্রয়।